রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। সবাইকে শুভ রাম নবমীর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে কথা শ্রীকৃষ্ণকে শোনাবো এক অনন্য কাহিনী। অযোধ্যা। অযোধ্যা আজ আলো, ফুল আর আনন্দে ভরে উঠেছে। চারদিকে একটাই ধ্বনি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মহারাজ দশরথ বহু বছর ধরে অপেক্ষা করছেন একটি সন্তানের জন্য। রাজ্য আছে, প্রজা আছে, ক্ষমতা আছে, কিন্তু কিন্তু উত্তরাধিকারী নেই। সেই শূন্যতা তাকে ভিতর থেকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। একদিন প্রভাতে গুরু বশিষ্ঠ মুনি রাজপ্রাসাদে এলেন। তিনি শান্ত গলায় বললেন, মহারাজ, আজকের দিনটি বিশেষ। আজ আপনি পুত্র কামেষ্টি যজ্ঞ সম্পন্ন করুন। দেবতারা আপনার প্রার্থনা নিশ্চয়ই শুনবেন। যজ্ঞ শুরু হলো। অগ্নিকুণ্ডের শিখা আকাশ ছুঁতে লাগলো। মন্ত্রের ধ্বনি যেন স্বর্গ পর্যন্ত পৌঁছে গেল। হঠাৎ হঠাৎ আগুনের মধ্য থেকে এক দিব্য পুরুষ আবির্ভূত হলেন। তার হাতে একটি সোনার পাত্র, ভরে আছে অমৃত সদৃশ্য পায়েসম। তিনি বললেন, মহারাজ, এই দিব্য অমৃত আপনার রানীদের মধ্যে ভাগ করে দিন। এর ফলে জন্ম নেবে এমন এক সন্তান, যিনি শুধু আপনারই নয়, সমগ্র পৃথিবীর কল্যাণ করবেন। রাজা দশরথ বিস্মিত আর আনন্দে অভিভূত হয়ে সেই দিব্য অমৃত 3 রানীর মধ্যে ভাগ করে দিলেন, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। কিছু মাস পরে চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে অযোধ্যার আকাশে যেন এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ল। সেই শুভক্ষণে জন্ম নিলেন প্রভু শ্রীরাম। কিন্তু এই জন্ম ছিল না কোনো সাধারণ জন্ম। কৌশল্যা দেবী যখন প্রথমবার শিশুটিকে কোলে নিলেন, তখন তিনি এক মুহূর্তের জন্য দেখলেন তার কোলে থাকা শিশুটি আর 5টা শিশুর মতো নয়। তিনি দেখলেন 4 ভুজরূপ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণ করা এক দিব্য সত্তা। তিনি বুঝলেন, এ শুধু তার সন্তান নয়, এ হলেন স্বয়ং ভগবান বিষ্ণু, যিনি ধরাধামে অবতার নিয়েছেন। ভয় আর ভক্তিতে মহারানী কৌশল্যার চোখে জল এসে গেল। তিনি কাঁপা গলায় বললেন, প্রভু, আপনি এই রূপে থাকবেন না। আমি আপনাকে শুধু আমার সন্তান হিসেবেই চাই। মুহূর্তের মধ্যে সেই দিব্য রূপ মিলিয়ে গিয়ে আবার সেই সাধারণ, শান্ত, মায়াবী শিশু রূপে ফিরে এলেন শ্রীরাম। সেদিন অযোধ্যা জুড়ে উৎসব শুরু হলো। মানুষ শুধু একজন রাজপুত্রের জন্ম উদযাপন করছিল না, তারা অনুভব করছিল ধর্ম, সত্য আর ন্যায়ের এক নতুন সূচনা হয়েছে। কারণ রাম নবমী শুধু জন্মদিন নয়, এ সেই দিন যেদিন ঈশ্বর নিজেই মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন, মানুষকে শেখাতে কিভাবে সত্য
ভালোবাসা আর কর্তব্যের পথে চলতে হয়। আজ এই পর্যন্তই তাহলে বন্ধুরা। এরকম আরো এমন শ্রী হরি নারায়ণের অন্তর ছোঁয়া গল্প পেতে लाइक शेयर एवं सब्सक्राइब करून कथा श्री कृष्ण की। और अगर आप ऐसे ही स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज स्टे कनेक्टेड विद लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। कमेंटे लिखे জানান জয় শ্রীরাম। ভগবান প্রভু শ্রীরাম আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীরাম, জয় শ্রী সিয়ারাম, জয় শ্রী কৃষ্ণ।